আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টি ইন্টেলিজেন্স। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আমাদের এই প্লেলিস্টে বেশ কিছু কঠিন এক্সাম্পল রেখেছি। এর কারণটা হচ্ছে যে আমরা জানি টিচাররা সবসময় পরীক্ষায় কঠিনটা দেয় এবং ক্লাসে সবসময় সহজ যে এক্সাম্পল আছে ওইটা করায়। সো দ্যাটস ওয়াই কঠিন এক্সাম্পলগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা নিজেকে পরীক্ষার জন্য 100% প্রিপেয়ার করতে পারবে। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ যে এক্সাম্পলটা আসলে মোটামুটি কঠিনই বলা চলে, কারণ কঠিন করে দিয়েছে। বেসিক্যালি সবকিছু ঠিক ছিল যদি না এইখানে দুইটা জিনিসের না দেওয়া থাকতো। সেটা কি কি? সেটা হচ্ছে এইখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ। দ্যাট মিনস আমার এখানে ইকুয়েশন কটা আছে? 4টি ইকুয়েশন আছে। সো আবার এখানে একটা ইন্টারনাল হিঞ্জ দেওয়া আছে। ইন্টারনাল হিঞ্জ সাপোর্টের সাথে সাথে দুইটা আলাদা আলাদা হিঞ্জ সাপোর্টের সাথে সাথে একটা ইন্টারনাল হিঞ্জও দেওয়া আছে আমার এখানে। সো দ্যাট মিনস আমার এখানে 4টা ইকুয়েশন আছে এবং 4টা আননোন আছে। ঠিক আছে, 4টি ইকুয়েশন আছে এবং 4টা আননোন আছে। আমার এটা সলভ হবে, নো প্রবলেম। এটা একটা ডিটারমিনেন্ট বিম। এইটার তো একটা ঝামেলা ছিল, হালকা পাতলা ঝামেলা। এরপরে বড় যে ঝামেলা করছে সেটা হচ্ছে জিআরএইচ বডিটা। জিআরএইচ বডি এফ পয়েন্টের পরে একটা ফ্রি একটা পার্ট রাখা হয়েছিল। এফ আর জি পর্যন্তই থাকতো ভাই, সমস্যা কি ছিল? জি আর এইচ পর্যন্ত নেয়ার হুদাইগা যাইছে না? আসলে হুদাইগা যাইছে, কিছু করার নেই। তাও এটা আমাদেরকে এই গ্যাসটা ছুটাইতে হবে, কিছু করার নেই, রাইট? সো দেখো, এই জি আর এইচ এর যে পার্টটা আছে, এই পার্টে আবার একটা এক্সটেন্ডেড পার্ট আছে, তার উপরে আবার একটা ঝামেলা, তার উপর আবার একটা ইনক্লাইন ফোর্স কাজ করছে। এত প্যারাগান ভাই, খুবই বড় বিপদে পড়ে গেলাম না? হ্যাঁ, অবশ্যই একটু বিপদে পড়ে গিয়েছি এবং বিপদ থেকে উদ্ধার করারও জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, রাইট? সো দেখো, আমরা বিম নিয়ে কাজ করছি। সো বিমের পরে যখন এই এক্সটেন্ডেড পার্টটা চলে এসেছে, জিএস পার্টটা, তখন কিন্তু এটা একটা ফ্রেমের মতো আচরণ করছে। সো তুমি কিন্তু এই পার্টটা, বিম যখন তুমি অ্যানালাইসিস করবে বা বিমের এসিপি বিম ড্র করবে, তখন কিন্তু তুমি এই পার্টটা রাখতে পারবে না। তোমাকে এই পার্টে যে জি পর্যন্তই রাখতে হবে এবং বাকি পার্টটা তোমাকে কেটে ফেলে দিতে হবে। কেটে ফেলে দিলে কি হয়, যদি তুমি যে কোনো একটা ফিক্স বডি, দেখো এটা পুরো একটা ফিক্স বডির মতো আচরণ করছে, ফিক্স বডির কোনো একটা পার্ট কেটে দাও, তাহলে তোমার হাতে 3টা রিঅ্যাকশন আসবে, এফ এক্স, এফ ওয়াই এবং মোমেন্ট। এই জি পয়েন্টে তোমার এখানে এই পার্টটা কেটে দিলে 3টা রিঅ্যাকশন আসবে। ওই 3টা রিঅ্যাকশন তোমাকে বের করতে হবে, দেন তোমাকে রেস্ট অফ দ্য কাজ করতে হবে। সো যদি আমি জাস্ট এই জিএস পয়েন্টটা কেটে আলাদা করে নিয়ে যাই, দিস ইজ জি, দিস ইজ পয়েন্ট এইচ। সো এইচ পয়েন্টে কি কাজ করছিল? একটা 10 কিউবের লোড কাজ করছিল, যার একটা স্লোপ দেওয়া ছিল 3/2। সো স্লোপটাকে যদি ভেঙে ফেলো, তুমি স্লোপটাকে ভেঙে ফেললে, যদি ভার্টিক্যাল ডিরেকশনে তোমার যে ভার্টিক্যাল ডিরেকশনে তোমার এলিভেশনটা আসবে সেটা হচ্ছে √13 হচ্ছে। তো সেটার ভ্যালুটা পাবে তুমি 8.32, আর হরিজন্টাল ডিরেকশনে তুমি পাবে √13 করলে 5.55। ওকে, সো এই দুইটা জিনিস তুমি পাচ্ছ। তুমি এই দিক বরাবর পাচ্ছ হলো 5.55 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর পাচ্ছ হলো 8.32। সো তুমি যদি এই ফিক্সড বডিটাকে কেটে ফেলেছো, তো অবশ্যই তুমি ফিক্সড বডির জন্য 3টা রিঅ্যাকশন পাবে, এই দিকে একটা, উপরের দিকে একটা, এবং অবশ্যই তুমি একটা মোমেন্ট পাবে। সো দেখতে পাচ্ছ, যদি তুমি এখানে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0 করো, তাহলে তুমি এই দিকে 5.55 এই দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিকের ভ্যালুটাও কত হবে? 5.55 হবে। এবং সামেশন অফ এফ অফ ওয়াই করো ইকুয়াল টু 0 করো, তাহলে দেখো নিচের দিকে আসছে 8.32, উপরের দিকে এখানে ভ্যালু কত পাবে? 8.32। ওকে, সো এরপরে একটা মোমেন্ট আছে, মোমেন্টের ভ্যালুটাও তোমার এখানে ক্যালকুলেট করতে হবে। সো মোমেন্ট এখানে কি দিবে? ভার্টিক্যাল, এই পয়েন্টে যদি তুমি মোমেন্ট নাও, তো ভার্টিক্যাল যে ভ্যালুটা সেটা কিন্তু তোমাকে কোনো মোমেন্ট দিতে পারবে না, তাই না? ভার্টিক্যাল ভ্যালুটা তোমাকে এখানে কোনোই মোমেন্ট দিতে পারবে না। মোমেন্ট তোমাকে কে দিবে? মোমেন্ট তোমাকে দিবে হলো এই যে এই হরিজন্টাল যে ভ্যালুটা আছে 5.55, সেটা। যদি তুমি মোমেন্ট নাও, এম অফ জি ইকুয়াল টু 0 করো এবং এখানে অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ বলে দাও, তুমি এখানে ধরেছো অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট মিনস মাইনাস এম অফ জি। এবং এই যে দেখো 5.55 কিভাবে যাচ্ছে, এখানে একটা এলিভেশনে দেওয়া ছিল, কিন্তু তোমরা যদি কোশ্চেনে খেয়াল করো, এলিভেশনে দেওয়া ছিল সেটা হচ্ছে 2 ফিট। তার মানে এই যে দেখো এই 5 ফিটে কিভাবে যাচ্ছে এই পয়েন্টে, সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ না, সেটা যাচ্ছে ক্লকওয়াইজ, রাইট? সেটা আমার এখান দিয়ে কিভাবে যাচ্ছে? সেটা আমার এখান দিয়ে যাচ্ছে হলো অবশ্যই ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে। এরপরে কি হচ্ছে? প্লাস 5.55 ইন্টু 2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস মোমেন্টের ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ এখানে 11.1 ফিট। সো মোমেন্ট পেয়ে গেছো তুমি এখানে, এক্স অ্যাক্সিসের ফোর্স পেয়ে গেছো
ওয়াই অ্যাক্সিস এর ফোর্স পেয়ে গেছো। সো এই তিনটা পার্টকে তুমি এইখানে রিপ্লেস করে দিবে অর্থাৎ জি পয়েন্টের জন্য। সো এইখানে এই ফ্রি বডি বা ফ্রেমের জন্য যদি এইখানের ফোর্সগুলো একটা আপওয়ার্ড, একটা রাইট সাইডে এবং একটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে এই পাশের জন্য ফোর্সগুলো কিভাবে হবে বলতো? একটা লেফট সাইডে, একটা ডাউনওয়ার্ড এবং একটা ক্লকওয়াইজ। অর্থাৎ এই তিনটা ফোর্সকে তুমি এখানে রিপ্লেস করে দেবে। আমরা যেহেতু এই পুরাতে আমরা শুধু এসএফডি এবং বিএমডি ড্র করছি, আমরা এএফডি ড্র করছি না। সো এই যে এক্স অ্যাক্সিস এর ফোর্সটা আমাদেরকে না শো করলেও হবে, কারণ এএফডি ড্র করলে আসলে আমাদের সেটা দরকার হতো। আমাদের এখন দরকার জাস্ট এই যে ওয়াই অ্যাক্সিস এর ফোর্সটা এবং মোমেন্টটা। সো এই দুটাকে যদি আমি রিপ্লেস করে দিই আমার এখানে, তখন আমার ভ্যালুটা জি পয়েন্টের জন্য, তখন কিন্তু আমার এই যে এই পুরো পার্টটা বাদ হয়ে যাবে। তখন আমার এই যে এখানে কিন্তু আর কোনো কিছু নেই, এই পুরোটা পার্টটা বাদ। এই পুরো পার্টটাকে তোমাকে ইগনোর করে দিতে হবে। পুরো পার্টটাকে ইগনোর করে জাস্ট এই জি পয়েন্টটা নিয়ে চিন্তা করতে হবে, এই 10 কিপও বাদ হয়ে যাবে। সো জি পয়েন্টে দেখো, জি পয়েন্টে তুমি যেগুলো কনভার্ট করে নিয়েছো, কি কি পেয়েছো? 8.32 কিপ পেয়েছো, এবং এখানে একটা মোমেন্ট পেয়েছো। মোমেন্টের ভ্যালুটা কত পেয়েছো? মোমেন্টের ভ্যালুটা হচ্ছে 11.1। এখানে একটা মোমেন্ট পেয়েছো, সেটার ভ্যালু হচ্ছে 11.1। এবার তুমি চলে আসতে পারো তোমার ডায়াগ্রাম ড্র করার জন্য। তবে তোমার ডায়াগ্রাম ড্র করার আগে এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তোমার এখানে যে রিয়াকশনটা বের করা। রিয়াকশনটা বের করা সহজ, তুমি এ অথবা বি যে কোনো এক জায়গায় যদি মোমেন্ট নিয়ে নাও, তারপরে যদি তুমি ধরো এতে মোমেন্ট নিয়েছো, তুমি খুব সহজে এফ এর আপওয়ার্ড রিয়াকশনটা পেয়ে যাবে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এর রিয়াকশনটা পেয়ে যাবে। দেন তুমি সামেশন এফ আই করে এফ এর রিয়াকশনটা বের করে ফেলতে পারো। আমি বিশ্বাস করি তোমরা এটা পারবে। যদি তোমরা না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। সো আমরা এটা দেখাচ্ছি না, এবং এখানে এফ অফ ওয়াই এই যে ভ্যালুটা পাবো হচ্ছে আমরা 27.57 এই ভ্যালুটা আমরা পাবো। এবার আমরা চলো ডায়াগ্রাম ড্রর দিকে মনোযোগ দিই। আমরা ডায়াগ্রাম ড্র করছি এরিয়া ক্যালকুলেশনের মাধ্যমে, এবং এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হয়? এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এসিপি ডায়াগ্রাম ড্র করার সময় আপওয়ার্ড যে সেকশনগুলো পাই বা আপওয়ার্ড যে ফোর্সগুলো পাই সেগুলোর জন্য পজিটিভ শেয়ার দেয়, এবং ডাউনওয়ার্ড যে ফোর্সগুলো পাই সেটার জন্য আমরা নেগেটিভ শেয়ার চিন্তা করি। সো এখানে দেখছো সবার ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এই 20.78। তো 20.78 কি করবে? অবশ্যই তোমাকে একটা পজিটিভ শেয়ার দিবে, রাইট? 20.78। সো এই যে 20.78 পজিটিভ, এবং এরপরে দেখো এ থেকে বি পর্যন্ত কোনো লোড নেই, তাই একটা নর্মাল লাইন দিয়ে ড্র করছি। এবং এরপরে বি থেকে সি পয়েন্ট একটা কি আছে? একটা ইউডিএল আছে। তো আমরা জানি ইউডিএল এর সব লোডটা, ফাইনাল লোডটা বা সবচেয়ে বড় লোডটা আমরা লাস্ট পয়েন্টে চিন্তা করি। সো এখানে দেখো ডিসটেন্স হচ্ছে 3 এবং ডিসটেন্স হচ্ছে 6 এবং লোড হচ্ছে 3। তো 6 × 3 দ্যাট মিন্স 18। অর্থাৎ 20 কিপ থেকে তোমার এখানে কত বাদ যাবে? তোমার এখানে যে জিনিসটা বাদ যাবে সেটা যদি তুমি এখানে চিন্তা করো, সেখানে তোমার এখানে বাদ যাচ্ছে হলো 18 যে কিপটা আছে সেটা তোমার এখানে বাদ যাবে। আচ্ছা, এখানে তোমাদের এখানে একটা ছোট্ট কারেকশন আছে, সেটা হচ্ছে এখানে ডিসটেন্সগুলো মোটেই 6 না, সবগুলো 10 হবে। তোমরা সবগুলো 10 ধরে ক্যালকুলেট করবে। ওকে, সবগুলো তোমরা 10 ধরে ক্যালকুলেট করবে, তাহলে 20.78 পাবে এবং 27.57 তোমরা এখানে পাবে। আচ্ছা, সো দেখতে পাচ্ছ যে এখানে 20.78 আছে, এবং এর ফলে এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে যে এই যে দেখলাম এখানে কত কিউব লোড কাজ করছে, সেটা হচ্ছে 3 × 10 দ্যাট মিন্স 30। অর্থাৎ তোমার এখানে লোড আছে ইউডিএল 30। যদি 30 থেকে তুমি 20.78 বাদ দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ 9.22, এবং সেটা অবশ্যই কি নেগেটিভ, কারণ এটা ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে কাজ করছে। সো যদি তুমি এটা বসাও, এখানে তুমি কত পাচ্ছ? 9.22, সেটা হচ্ছে অবশ্যই নেগেটিভ। সো যদি এই কার্ভটা ড্র করে ফেলো এভাবে, এরপরে দেখো সি থেকে ডি এর ভিতরে কোনো কিছু নেই, দ্যাট মিন্স নর্মাল লাইন। আবার ডি থেকে এর মাঝখানে কোনো লোড নেই, এখানে নর্মাল লাইন। অর্থাৎ পুরো লাইন যদি তোমার এখানে কত পাচ্ছ? 9.22, দুইটা নেগেটিভ। এরপরে তোমার এই যে ই পয়েন্টে এসে একটা কি আছে? একটা ট্রায়াঙ্গুলার লোড আছে। ট্রায়াঙ্গুলার লোড এলিভেশন কত আছে? 1/2 × 2 × আর ডিসটেন্স কত আছে? 10। দ্যাট মিন্স তুমি কত পাচ্ছ? 10, 9.22। এবং এরপরে দেখো এই ওয়াক্সিস বরাবর যে ফোর্সটা আছে সেটাও কোন দিকে আছে? নেগেটিভ দিকে আছে। অর্থাৎ 9.22 এর সাথে আরো যদি তুমি 10 যোগ করো নেগেটিভ দিকে, তার মানে তোমার এখানে ভ্যালুটা পেয়ে যাচ্ছ তুমি 19.22। 19.22 ভ্যালুটা পেয়ে গেলেও তোমার এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে তোমাকে জানতে হবে বা বুঝতে হবে এখন এই কার্ভটা আমি কিভাবে ড্র করবো। ভাই দেখো তুমি কার্ভটা ওয়াই যে লোডটা আছে ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে, দ্যাট মিন্স ডাউনওয়ার্ড। সো এখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে ডিক্রিজিং, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে আছে বা ডাউনওয়ার্ড লোড আছে, দ্যাটস ওয়াই ইটস ডিক্রিজিং, এবং এর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দ্যাট মিন্স
ইনক্রিজিং। সো ডিক্রিজিং ইনক্রিজিং যে কার্ভটা আছে সেটা যদি দেখি, ডিক্রিজিং ইনক্রিজিং কার্ভটা কিভাবে ড্র করতে হয়, এই যেভাবে, সেভাবে যদি ড্র করো এখান থেকে এভাবে পার্টটা চলে আসছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এফ থেকে, এফ এ একটা রিয়াকশন আছে, এফ এর রিয়াকশন কত ভ্যালু আছে, +27.57, এফ এর রিয়াকশনের ভ্যালু আছে +27.57। সো 19.22 থেকে +27.57 যদি বিয়োগ দাও তাহলে তুমি ভ্যালুটা পেয়ে যাবে 8.22, পজিটিভ 8.22। এবং এরপর থেকে এই জি পয়েন্ট পর্যন্ত কোনো ফোর্স নেই, অর্থাৎ ফ্রি। সো তুমি এখানে নর্মালি ড্র করে দিতে পারো, দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ। সো এইটা ছিল আমার বেসিকলি ডায়াগ্রাম। এবং এরপরে যদি আমি বিএমডি ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে এটার এরিয়াগুলো জাস্ট ক্যালকুলেট করে দিতে হবে। তো দেখো, সবার ফার্স্টে কি আছে, 20.78 আছে এবং ডিসটেন্স আছে কত, 10। সো 20.7 এর সাথে যদি তুমি 10 গুণ করো তাহলে কত পাচ্ছ, 207.8। সো ফার্স্টেই ভ্যালু তুমি এখানে পেয়ে যাচ্ছ 207.8। এখন বলো তো ভাই, এইখান থেকে এখানে কিভাবে রিচ করবো? আমি রিচ করবো অবশ্যই একটা ইনক্লাইন্ড লাইন, কারণ এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে। রেক্ট্যাঙ্গেলকে যদি মোমেন্ট ডায়াগ্রামে নেই আমি, শেয়ারের রেক্ট্যাঙ্গেল থাকলে সেটাকে মোমেন্ট ডায়াগ্রামে, সেটা অবশ্যই একটা ইনক্লাইন্ড লাইন দিবে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে এই যে এইখানে তো একটু ঝামেলা, এই মামাটা একটু ঝামেলা করে ফেলেছে। কি ঝামেলা করে ফেলেছে, এইখানে দেখো একটা জিরো আছে। সো এইখানে এইটা একটা আলাদা একটা ট্রায়াঙ্গেল, এখানে আলাদা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে হবে আমাকে। সো এইখানে যে ট্রায়াঙ্গেলটা, আমাকে সবার আগে যদি ট্রায়াঙ্গেলের আমি ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাকে জানতে হবে এখান থেকে ডিস্টেন্সটা কত আর এখান থেকে ডিস্টেন্সটা কত। তার জন্য আমি সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা ব্যবহার করতে পারি। কিভাবে সেটা, সেটা হচ্ছে এভাবে, সিমিলার ট্রায়াঙ্গেল। সো এখানে দেখো লোড কত আছে, 20.78 ডিভাইড বাই ডিস্টেন্সটা আমি জানি না, এই ডিস্টেন্সটাকে আমি যদি এক্স বলি নিই, ইকুয়াল টু কত আছে, 9.22 ডিভাইড বাই হচ্ছে কত, 10 মাইনাস এক্স। তাহলে আমি এক্স এর ভ্যালুটা আমি এখানে পেয়ে যাব, যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এক্স এর ভ্যালুটা আমি এখানে পেয়ে যাচ্ছি 6.92 এবং 10 মাইনাস এক্স করলে যা পাই। সো এই 6.92 আর আরেকটা ভ্যালু পাবো হলো 3.08। সো এখানে 6.92 আছে আর এখানে আছে 3.08। সো এই দুইটাকে এখন যদি আমি এখানে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা করি, হাফ ভূমি কত 6.92, উচ্চতা কত, উচ্চতা হলো 20.78, তাহলে এখানে ফোর্সটা পাবো হলো আমি 27 এর সাথে সেটা যোগ করলে টোটাল ফোর্সটা হবে 279.8। টোটাল ফোর্সটা এখানে যে দাঁড়াবে 279.8। এটা একটা ট্রায়াঙ্গেল, দেখো এটা কি ইনক্রিজিং ট্রায়াঙ্গেল, ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে আছে এটার ভ্যালুটা, এবং এইটা ইনক্রিজিং এবং এর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটি আস্তে আস্তে কমছে, দ্যাট মিন্স ইনক্রিজিং ডিক্রিজিং। সো ইনক্রিজিং ডিক্রিজিং কার্ভটা কিরকম হয়, ইনক্রিজিং ডিক্রিজিং এভাবে হচ্ছে। সো এখান থেকে এর পরের পয়েন্টে আমার মিট করবে এভাবে 279.8। এরপরে আবার এই ছোট ট্রায়াঙ্গেলটা দেখো, এলিভেশন কত আছে 9.22, হাইট কত আছে 9.22 তো হাইট। আচ্ছা, বেস কত আছে 3.08 এবং হাফ, যদি দুটো গুণ করো তাহলে এর যে ভ্যালুটা পাচ্ছ সেটা থেকে যদি তুমি 279.8 বিয়োগ দিয়ে দাও তাহলে তুমি পাবে 265.65, একটু নিচে হবে 265.65। এখন ভাই আমাকে বলো তো, এই যে ভ্যালুটা তুমি পেলে সেটা তোমাকে কিভাবে মিট করবে, সেটা তোমাকে একটা কার্ভ দিয়ে মিট করবে, কারণ এখানে তুমি অলরেডি একটা ইনক্লাইন লাইন পেয়েছো, ইনক্লাইন লাইনকে ইন্টিগ্রেশন করলে অবশ্যই একটা কার্ভ তুমি পাবে। সো কত বা কার্ভটার ডিরেকশনটা কি হবে, তুমি যদি এটা দেখো, এটা কোথায় আছে, ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে আছে, দ্যাট মিন্স ডিক্রিজ। এর ওয়াই অ্যাক্সিস এর যে ভ্যালুটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, যদি আস্তে আস্তে কমে যায় দ্যাট মিন্স ডিক্রিজিং ইনক্রিজিং, অর্থাৎ এটার ফার্স্টের যে ডিটা ডিক্রিজিংটা, সেটা কারণটা হচ্ছে এটা দেখো, এটা ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে আছে, এবং সেকেন্ড যে কারণ ইনক্রিজিং সেটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, তো ডিক্রিজিং ইনক্রিজিং। তো ডিক্রিজিং যে কার্ভটা কিভাবে হয় সেটা আমরা জানি, এই যেভাবে, এভাবে যদি বসিয়ে দিই এভাবে। এরপরে কি দেখো, একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেল পার্টটা, এই রেক্ট্যাঙ্গেল পার্টটার জন্য হাইট কত আছে 9.22, ডিসটেন্স কত আছে 10 ইন্টু 9.22 করলে কত হয় 92.2, অর্থাৎ 60 টু 65.65 থেকে 92.2 যদি তুমি বিয়োগ দাও তাহলে তুমি এখানে একটা ভ্যালু পাবে। এরপরে তুমি আবার যদি আমি পুরোটাকেই আমি একসাথে ক্যালকুলেট করতে পারি, কারণ পুরোটা জুড়েই দেখো 9.22, কোনো ডিফারেন্স নেই, এবং পুরোটা জুড়ে ডিসটেন্স যদি দেখো 20, অর্থাৎ 20 ইন্টু 9.22 যদি তুমি দাও তাহলে কত পাচ্ছ 9.22, তাহলে তুমি পাচ্ছ 184.4। 184.4 থেকে যদি তুমি 265.65 বিয়োগ দাও তাহলে তুমি পাচ্ছ 81.65, দ্যাট মিন্স এইখানে পয়েন্টটা তুমি ভ্যালুটা পেয়ে যাবে 81.65। আচ্ছা,
এবং দেখো এখানে একটা কি আছে, এখানে যেহেতু পুরোটাই রেক্ট্যাঙ্গেল, সো এখানে একটা নর্মাল একটা ইনক্লাইন লাইন দিয়ে এখানে মিট করবে ভ্যালুটা এভাবে। আচ্ছা, তো এরপরে তোমার কি কাজ, এরপরে দেখো একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এখানে একটা কনসেন্ট্রিক মোমেন্ট আছে, সেটা হচ্ছে 50k ফিট। আমরা জানি আমরা যখন এভাবে ভ্যালুগুলো বের করতে চাই তখন যে ক্লকওয়াইজ যে ফোর্সগুলো পাই সেটা পজিটিভ, এবং অ্যান্টি ক্লকওয়াইজ যে ফোর্সগুলো পাই সেটা হচ্ছে নেগেটিভ হয়। সরি, ক্লকওয়াইজ যে মোমেন্ট পাই সেটা পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ যে মোমেন্টগুলো পাই সেটা নেগেটিভ। সো এখানে দেখো এই মোমেন্টটা কি আছে, অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট আছে, কত 50। সো 81 থেকে 50 বিয়োগ যাবে, তারপর তুমি কত পাচ্ছ, তারপর তুমি পাচ্ছ সেম পয়েন্ট এখানে নেমে যাবে 31.65। সরি, টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে লাস্ট পার্টটা আসলে রেকর্ড হয়নি, তাই আমি আবার একটু তোমাদেরকে ডায়াগ্রামটা ড্র করা আছে, আমি জাস্ট ওটা তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, রাইট? সো দেখো এই পার্টটার ক্ষেত্রে তুমি যদি একটু দেখো তো কি হচ্ছে, এখানে তুমি একটা প্যারাবোলা পাচ্ছ, কিন্তু প্যারাবোলাটা শুরু হয়েছে কোন জায়গা থেকে, এই পয়েন্ট থেকে। বাট এই পয়েন্টের আগে কি কোনো প্যারাবোলা আছে? মোটেই না, এই পয়েন্টের আগে কোনো প্যারাবোলা নেই। তাহলে এই পয়েন্টের যে আগে বলতে বোঝাচ্ছি এই পার্টটুকু তোমাকে একভাবে ক্যালকুলেশন করতে হবে, এবং বাকি যে রেস্ট অফ দ্য পার্ট আছে সেটা তোমাকে অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে। সেটা কিভাবে? এই পার্টটা তোমাকে একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে চিন্তা করতে হবে, অর্থাৎ এই যে দেখো 9.22 এবং ডিস্টেন্স 10, এর জন্য তোমাকে একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে চিন্তা করতে হবে, এবং রেস্ট পার্টটা তোমাকে একটা যে প্যারাবোলা হিসেবে চিন্তা করতে হবে। তো সেটার জন্য এরিয়া ক্যালকুলেশনে কিভাবে করি আমরা, রেক্ট্যাঙ্গেলের যে হাইট ইন্টু লেন্থ, আর এটা প্যারাবোলার দেখো 1/3 পোর্শন, অর্থাৎ ছোট পাঁচটাই কিন্তু এখানে মিট করেছে, বড় পাঁচটা কিন্তু মিট করেনি। দ্যাট মিনস এখানে কি হবে 1/3 বি ইন্টু এইচ, এখানে বি এর মান কত 10, এইচ এর মান কত, টোটাল ডিস্টেন্স 19.22, আর এইখান পর্যন্ত আছে 9.22। তুমি যদি এটা বিয়োগ দিয়ে দাও তাহলে টোটাল ভ্যালু পাবে 125.53। তারপরে যদি তুমি এই পার্ট থেকে এটা বিয়োগ করে দাও, অর্থাৎ এখানে তোমার কত ফোর্স ছিল, এখানে তোমার ফোর্স ছিল হলো 18, এই যে এই 31.25 থেকে আসবে এটা, ঠিক আছে? এটা অবশ্যই 31.25 থেকে আসবে, নট এই যে এইখান থেকে না, নট এখান থেকে, এটা আসবে হলো 31.25 থেকে। সো ব্যাপারটা যদি আমি এইভাবে দেখাই, 31.25 থেকে এখানে 31.65, আর এখানে আমার আছে 94.29, 31.65 এবং 94.29। সো এই যে এই পার্ট থেকে কিভাবে মিট করবে সেটা হচ্ছে, দেখো এই ডায়াগ্রামটা যদি তুমি খেয়াল করো, এটা এসএফবি তে ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে আছে, দ্যাট মিন্স ডিক্রিজিং, এবং এর ওয়াই অ্যাক্সিস এর ফোর্সটা প্রতিনিয়ত কি বাড়ছে, দ্যাট মিন্স ইনক্রিজিং, অর্থাৎ ডিক্রিজিং ইনক্রিজিং। এই ডিক্রিজিং ইনক্রিজিং এর যে কার্ভটা সেটা কিভাবে হয় যদি আমরা সেটা দেখার চেষ্টা করি। ডিক্রিজিং ইনক্রিজিং কোথায় আছে, ডিক্রিজিং ইনক্রিজিং কার্ভটা এভাবে আছে। সো এইখান থেকে এভাবেই নর্মালি মিট করেছে। এরপরে লাস্টে ফাইনালি আমাদের একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল পার্ট আছে 8.22, যার হাইট এবং ডিস্টেন্স অবভিয়াসলি 10, অর্থাৎ 94.29 থেকে তোমার 82.2 বিয়োগ দিলে তুমি পাচ্ছ 11.1, সামথিং অ্যারাউন্ড 11.1 এর মতো তুমি পাবে। সো এই দুইটাকে যদি তুমি বিয়োগ দিলে তুমি পাবে 11.1 আলটিমেটলি। সো এই যে পার্টটা আছে, এই পার্টটাই তোমাকে আসলে তোমার যে কাঙ্ক্ষিত যে ফাইনাল পয়েন্ট সেটা হিসাবে নোট করছে। সো এখানে তুমি বলতে পারো যে ভাই আসলে আমারটা হলো কিনা সেটা আমি কিভাবে ক্রস চেক করবো। ক্রস চেক করার খুব ভালো একটা উপায় আছে, সেটা হচ্ছে এই যে ফার্স্টে আমরা দেখেছিলাম এই যে ফ্রি পয়েন্টে একটা মোমেন্টও পেয়েছিলাম 11.1, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি -11.1, আর এখানে তুমি কত পেয়েছো -11.1। দ্যাট মিনস তোমার ম্যাথটা মিলেছে। এখানে তো পুরো ম্যাথে কিছু ফ্র্যাকশনাল ডিফ্লেকশন থাকতে পারে, সেটা হচ্ছে এখানে 29 আছে, 29 এর জায়গায় 30 হতে পারে, 34 হতে পারে। সো ওই জিনিসগুলোকে আমরা ইগনোর করে নিই, ঠিক আছে? যেহেতু আমরা ফ্র্যাকশনের পরে মাত্র 2 ডিজিট নিয়ে কাজ করি, সো বাকি ডিজিটগুলোকে আমরা অলওয়েজ ইগনোর করে ফেলি। সো এটাই ছিল এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।